بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه أو يمجسانه إلى آخر الحديث. উপস্থিত বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনা শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যথাসময়ের পূর্বে এ মসজিদে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরিম এর 6 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতিও ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার গত জুম্মাতে আমি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছিলাম। সেই সুবাদে আমি আজকের জুম্মাতে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য বিষয়টি নির্ধারণ করেছি। কারণ পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য তো অনেক পরের ব্যাপার। আগে তো পিতামাতা হিসাবে সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে, তারপরে না আমি সন্তানের কাছ থেকে তার দায়িত্ব কর্তব্য আশা করতে পারি। আসলেই আমাদের কতটুকু দায়িত্ব রয়েছে আমাদের সন্তানদের উপরে? বাস্তবতায় কি আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে যে দায়িত্ব এবং কর্তব্য ছিল সেটা পালন করে তাদেরকে গড়ে তুলতে পেরেছি কিনা? এই মসজিদটি ভিত্তি স্থাপন হয়েছে 5 তলা বিল্ডিং। এখন আপনি ভিত্তি স্থাপন করলেন, তখন রড, সিমেন্ট ইত্যাদি বালুকণা এগুলো আপনি কম করে দিলেন বা গুরুত্ব দিলেন না। দেওয়ার পরে আপনি ভিত্তি করে 5 তলার উপরে গিয়ে আপনি টাইলস বসাচ্ছেন, ইত্যাদি মার্বেল পাথর নিয়ে আসছেন, ইত্যাদি করছেন। এখন বলেন তো এই বিল্ডিং কি টিকে থাকবে না এই বিল্ডিং ভেঙে পড়বে? এই বিল্ডিং ভেঙে পড়বে। অতএব আপনি যদি 5 তলা করতে চান, বিল্ডিং 10 তলা করতে চান, 20 তলা করতে চান, আপনি কত তলা বিল্ডিং করবেন এর জন্য আপনাকে যেদিন ভিত্তি স্থাপন করবেন তার পূর্ব থেকেই পরিকল্পনা নিতে হবে। ভিত্তি স্থাপন করার দিন না, পূর্ব থেকেই যে আমি এত তলা বিল্ডিং করতে চাচ্ছি।
অতএব আমি ভিত্তিতে এতটা রড দেবো, এই মানের রড দেবো, এই কোম্পানির দিব, ইত্যাদি ইত্যাদি। বাজারের কোন কোম্পানির রডগুলো ভালো, টেকসই, আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, এগুলো বিচার বিবেচনা করবেন। কোন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসলে উনি ভালো প্ল্যান দিবেন, এগুলো করার পরে যাচাই বাছাই করে কোন সিমেন্ট ক্রয় করব, কোথা থেকে খোয়া নিব, কণা নেব ইত্যাদি করে, কোন বালু নিব, পাকসু বালি না ইত্যাদি লোকাল বালু ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনারা এটা করবেন। আপনার ভিত্তি যত মজবুত, বিল্ডিং তত সুরক্ষিত ইনশাআল্লাহ। ঠিক সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য পালন, সন্তান বড় হয়ে গেলে না, সন্তান যখন 15-20 বছর 30 বছর বয়স হয়ে গেছে, তখন হুজুরের কাছে তেল পড়া আর পানি পড়া নেওয়ার নামই হলো পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য পালন করা নয়। সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য পিতামাতার উপরে এসে যায় একজন ছেলে, একজন মেয়ে, বা একজন পিতা, একজন মাতা, যারা আমরা দাবি করি ছেলে পিতা হয়ে দাবি করব আর মেয়েরা মাতা হিসেবে দাবি করব। তো এই ছেলে মেয়ের বিবাহর আগ থেকে সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এখন আপনি বলুন, হুজুর বিবাহই করিনি, তাহলে সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য কিভাবে আসলো? একটা হাদিস আগে অনুবাদ করে আসি, তারপরে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যে বিবাহর আগ থেকে সন্তানের উপরে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসনুলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসনুলুন আন রাইয়াতিহি, একজন শাসক বা একজন নেতা তার জনগণের দায়িত্বশীল, জনগণের শাসক, জনগণের সেবক আমরা যাকে বলি, এই জনগণের শাসক তার জনগণের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসনুলুন আন রাইয়াতিহি, কিয়ামতের মাঠে এই জনগণের শাসককে তার জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসনুলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল এবং কিয়ামতের মাঠে ওয়া হুয়া মাসনুলুন আন রাইয়াতিহি, কিয়ামতের মাঠে ওই পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী বা একজন স্ত্রী তার স্বামীর সংসারের দায়িত্বশীল এবং তার সন্তানদের উপরে দায়িত্বশীল। ওয়াহিয়া মাসনুলাতুন আনহুম, এবং কিয়ামতের মাঠে তাকে তার স্বামী সংসারের দায়িত্ব এবং সন্তানের উপরে অর্পিত দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও আব্দুর রজুলি আলা মালি সাইয়্যিদিহি, একজন দাস দাসী, চাকর চাকরানি, কর্মচারী আলা মালি সাইয়্যিদিহি, তার মালিকের মালের উপরে, সম্পদের উপরে দায়িত্বশীল। ও হুয়া মাসনুলাতুন আনহু, এবং কিয়ামতের মাঠে ওই চাকর চাকরানি, দাস দাসী, কর্মচারীকে তার মালিকের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসনুলুন আন রাইয়াতিহি, সুতরাং সাবধান, জেনে রাখো তোমরা সকলেই নিজ নিজ জায়গা হতে এক একজন দায়িত্বশীল এবং কিয়ামতের মাঠে তোমাদের উপরে অর্পিত নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিসটি বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 3685। বর্ণিত এই হাদিসটা আপনাদের সামনে পেশ করে আমি বলতে চাচ্ছিলাম, এখানে আপনাকে আমাকে সকলকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দায়িত্বশীল হিসাবে ঘোষণা করেছেন এবং আমাদের উপরে অর্পিত নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে অবশ্যই প্রতিটি হিসাব দেওয়া লাগবে এবং দিতে হবে, প্রত্যেকজনকে দিতে হবে। একজন শাসক নেতাকে দিতে হবে, যদিও আমরা এখন তো নেতা হওয়ার জন্য পাগল, নেতা আমাকে হতে হবে, অথচ নেতা হওয়া যে কত বড় কঠিন, নেতা হওয়া কত বড় কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে দুজনের নেতা তৈরি করে দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবাই করা হয়।
অতএব জবাব হয়ে গিয়েছে, হাতে ছুরি নেই, দুজনের নেতা হয়েছে মানে ও ছুরিবিহীন জবাব হয়েছে। কারণ দুজনের নেতা হয়ে যদি সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, তাহলে ও দুজন ব্যক্তি তোমার উপরে নাকশ হবে। আবার যদি তুমি ওই দুইজনকে খুশি করতে চাও, তাহলে আল্লাহ তোমার উপরে নাকশ হবে। অতএব একই সঙ্গে তুমি দুনিয়ার এই মানুষদেরকে খুশি করতে পারবে না, একই সঙ্গে তুমি আল্লাহকে খুশি করতে পারবে না। এভাবেই চলতে হবে। দেখেন বর্তমানে তাই আমাদের নেতাদের বক্তব্য কিন্তু এমনই হয় যে নেতা হলে একটু এদিক সেদিক করে চলতে হয়, মানুষকেও একটু সন্তুষ্ট করতে হয়, আল্লাহকেও সন্তুষ্ট করতে হয়, এদিক ওদিক করে চলতে হয়। এটা নেতাদের এখন বর্তমান বয়ান দেখতে পাবেন। সেটা ইসলামী অন ইসলামী, বাম ডান যাই বলেন না কোনো, সবার বয়ান একই রকম। যা হোক, বলতে চাচ্ছিলাম নেতা হওয়াটা অত সহজ নয়। আপনি আমি অবশ্যই জানি, একটা হাদিস রয়েছেন যে বুখারী মুসলিম মিশকাতের 701 নম্বর হাদিস, যে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবেন। তার ভিতরে ওই একজন রয়েছে, প্রথম নম্বরে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। আমি তো এই হাদিস পড়তাম আর ভাবতাম যে এত আমল পৃথিবীতে আছে, কত আমল আল্লাহ বলেছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, কত কি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এত কিছু আল্লাহ বললেন, এত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত শিখিয়েছেন। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আরশে বা তার ছায়ার নিচে আশ্রয় দিবেন। এক নম্বরে হলো ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। কেননা ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল হওয়া খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। যাক, আমি ব্যাপারে কথা বলছিলাম, তবে বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন নেতা তার জনগণের দায়িত্বশীল, আর প্রত্যেকটি নেতাকে তার জনগণ সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা যারা নেতৃত্ব দিই, দায়িত্ব পালন করি, এই মসজিদের ইমাম থেকে শুরু করে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করা হবে তার মুসল্লি সম্পর্কে। অতএব মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুল কলেজ বিভিন্ন অধীনস্থ যেসব নেতা রয়েছেন, হেডমাস্টার রয়েছেন, শিক্ষক রয়েছেন, প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে, তার নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের জিজ্ঞাসাকে আমাদের জন্য সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা বলছিলাম, অর রজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসনুন আন আর-রাইয়াতিহি। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। পরিবারের দায়িত্বশীল মানে পরিবারের সব কিছু তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিবারের খোঁজ খবর নিতে হবে, পরিবারের ভরণ পোষণ করতে হবে, সব কিছু পরিবারকে রক্ষণাবেক্ষণ করা, পরিবারকে খোঁজ খবর নেওয়া একজন পুরুষের উপরে দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালনের প্রথম শর্ত হলো, পারিবারিক দায়িত্ব পালনের প্রথম শর্ত হলো বিবাহ করার পূর্বে একজন নেককার স্ত্রী গ্রহণ করা। বিবাহ করার পূর্বে একজন নেককার স্ত্রী গ্রহণ করা। চোখে ভালো লেগে গিয়েছে, আপনি বিবাহ করলেন, অথচ দুধ চরিত্রা মেয়ে, দেখতে খুবই সুন্দর। আমি ওই যে স্বামী স্ত্রীর একটা বিবাহ নিয়ে আলোচনা করেছিলাম, ওদিন বলেছিলাম যে আমরা হাদিসকে উল্টিয়ে নিয়েছি। রাসূল বলেছেন মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখে, আর আমরা হাদিসের অনুবাদ করেছি তোমরা বিবাহ করো 4টা জিনিস দেখে। আমরা এভাবে হাদিসকে উল্টে নিয়েছি। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে বলেছেন নেককার দিনদার স্ত্রী গ্রহণ করতে। এখন আপনি যদি দিনদার নেককার স্ত্রী গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে আপনি আপনার সন্তানের জন্য একজন অসৎ, একজন দিনদারিত্বহীন মাকে আপনি নির্বাচন করে দিলেন। আর একজন দিনহীন, চরিত্রহীন, আল্লাহ ভীতি যার ভিতরে নেই, ওই মাকে দিয়ে আপনি কিভাবে একটি সুন্দর সাজালো গুছালো পরিবার উপহার পেতে পারেন? ওই মা কিভাবে তার সন্তানকে আদর্শ শিক্ষা দিবে? কারণ মায়ের ভিতরেই তো আদর্শ নেই। আপনি আমি এই কথাটা বলি, গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। আরে আমার মাই ভালো নেই, তাহলে আমি ভালো জাতি উপহার দেব কিভাবে? একজন কবি সাহিত্য সম্পর্কে বলা হয় যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি জমি
ক্রয় করব, কেমন জমি ক্রয় করি বলেন তো? আর একজন জিজ্ঞাসা করছে যে আমি গরু ক্রয় করব, কেমন গরু ক্রয় করি বলেন তো? হালের চাষ করতে চাই। আর একজন বলছে যে আমি ছেলে বিয়ে দেব, কেমন মেয়ে নেই বলেন তো? আরেকজন বলছে যে নৌকায় বসেছিল, ওই মাঝি বলছে যে আমি কি এখন নৌকা চালিয়ে দেব, ছেড়ে দেব? তখন ওই কবি সাহিত্যিক উত্তরে বলেছিলেন যে বাড় নিচু মধ্য উঁচু ঘন ফেলে পা, মা ভালো যার ঝি ভালো তার বারে মাঝি বা। অতএব চারজনের উত্তর এক বাক্যে এক কবিতার লাইনে দিয়েছিলেন। জমি ক্রয় করতে চাও, দেখো বারটা নিচু মধ্যটা উঁচু, ওটা ক্রয় করো, ফসল হবে। আর মধ্যে যদি নিচু হয় ওখানে ফসল হবে না, পানি জমে যাবে। আর হাল চাষ করে দিবে ওই গরুতে যার ঘন ঘন পা ফেলে, ওটা হাল চাষ করে দিবে। আর ছেলে বিয়ে দিতে চাও, মায়ের খবর আগে নাও। মা যদি ভালো হয় তার ঝি ভালো হবে, তার সা ভালো হবে, বারে মাঝি বা। এবার নৌকা চালিয়ে দাও, ঘুরে আসি। সম্মানিত উপস্থিতি, অতএব একটি ভালো পরিবার আশা করা যায় একটা ভালো মায়ের কাছ থেকে। একটি ভালো মা আপনাকে দিতে হবে আপনার সন্তানকে বিবাহের মাধ্যমে। অতএব বিবাহের পূর্ব থেকেই সন্তানের উপরে আপনার দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটি আলেম একমত পোষণ করেছেন যে সন্তানের উপরে প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো বিবাহের পূর্বে একজন নেককার স্ত্রী গ্রহণ করা, নেককার স্ত্রীকে যাচাই বাছাই করা এবং তাকে বিবাহ করা। অতএব এখানে যদি আপনি আমি ব্যর্থ হই, তাহলে আপনার আমার সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য পালনে প্রথম ব্যর্থ হয়ে গিয়েছি। কারণ ওই মা দিয়ে আমি আমার পরিবারকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এবং ওই যে স্ত্রী তার পরিবারের দায়িত্বশীল, স্ত্রী তার পরিবারের দায়িত্বশীল, সন্তানাদের দায়িত্বশীল। তা আমাদের এখন স্ত্রী, এমন স্ত্রীকে আপনি আমি গ্রহণ করেছেন যে সে পরিবারের দায়িত্ব পালন করতে চায় না। আর আপনার যে শাশুড়ি রয়েছে, মেয়ের মা রয়েছে, ও তো আপনার মেয়েকে খুব ভালো পরামর্শ দিচ্ছে। কথায় একটা বলে, যার মা বা যার শাশুড়ি যত চালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। অতএব বর্তমানে আমাদের দেশে এত তালাক হওয়ার কারণ হলো আমাদের মেয়ের মারা অতি চালাক। এই অতি চালাকের কারণে আমাদের সংসারে খুব দ্রুত তালাক এই প্রসেস চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, অতএব এই ক্ষেত্রে আপনাকে একজন দিনদারিত্ব বা আল্লাহ ভীতি, যার ভিতরে চরিত্র রয়েছে, আল্লাহকে ভয় করে নেককার স্ত্রী গ্রহণ করতে হবে এবং আপনার সন্তানকে একজন ভালো মা দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে বিবাহের পূর্বে একজন নারীকে একটা ভালো পুরুষ, একজন ভালো স্বামী তাকে যাচাই করতে হবে, যে হবে ধার্মিক, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ভয় করে, কিয়ামতের মাঠে জবাবদিহিতা ভয় করে, এমন একজন পুরুষকে যাচাই বাছাই করতে হবে। এমনিতেই স্কুল কলেজে পড়ছেন, একজন ছেলেকে ভালো লেগে গেল, ও গাঁজাখোর, ও মদখোর, ও জুয়াখোর, ও সালাত আদায় করে না, ও সিয়াম পালন করে না, ওর ভিতরে আল্লাহর ভয় বলতে নেই, তাকে আপনি বিবাহ করেছেন, ও আপনার কিভাবে দায়িত্ব গ্রহণ করবে, কিভাবে আপনার ভরণ পোষণ করবে, কি ব্যাপারে কিভাবে আপনার উপরে সে সতর্ক হবে। এই কালকের ঘটনা, আমার ওয়াইফকে একজন এসে বলছে, ম্যাডাম উমুকের জন্য একটু দোয়া করিয়েন, উমুক খুব বিপদে রয়েছে। এখন বিপদটা কি? তার স্বামী বিদেশে থাকে। তো বিদেশ থাকে, কিছুদিন ভালো ছিল আলহামদুলিল্লাহ, এই বছরটার আগে বাসায় এসেছিল আলহামদুলিল্লাহ। এখন বাসায় আসার কারণে এই কিছুদিন পূর্বে একটা সন্তান হয়েছে। এখন এই যে স্বামী বিদেশ থেকে এসে আবার বিদেশ চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, এখনো পরকীয়ায় লিপ্ত, অন্য স্ত্রীর সাথে, অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। এখন আর কোনো টাকা পয়সা ইত্যাদি কিচ্ছু পাঠায় না, খোঁজ খবর নেয় না। এমনকি যে সন্তান রয়েছে তার গর্ভে, এই সন্তান দুনিয়াতে এসেছে, এই সন্তান হাসপাতালে ছিল, দুনিয়াতে এসেছে, তারও কোনো খোঁজ খবর নেয়নি। চিকিৎসা পানি থেকে ধরে কোনো খোঁজ খবর এবং কোনো টাকা পয়সা ইত্যাদি কিছুই করেনি। এভাবেই চলছে তার দিন। তার মানে কি?
তার ভিতরে আল্লাহর ভয় নেই, সে তার পরিবার সম্পর্কে উদাসীন। যদি আপনি আপনার জন্য এভাবেই একজন ছেলেকে পছন্দ করে নেন, এমনি ভালো লেগে গিয়েছে, হয়তো ইন করে রয়েছে, চোখে সানগ্লাস দিয়েছে, একটু আপনার সামনে মডার্ন করে দাঁড়িয়ে আছে, আপনি এমনিতেই বের হয়ে চলে গিয়েছেন, বাপ মার মত লাগেনি, তা আপনি নিজেই বের হয়ে গিয়েছেন, আপনার সন্তানকে কিভাবে আদর্শ শিক্ষা দিবেন? আপনার সন্তানও একজনের সাথে বের হয়ে চলে যাবে, কারণ আপনিও তো নিজে বের হয়ে গিয়েছেন। যা হোক, অনেক কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে আপনাকেও একজন ভালো সৎকার নেককার দিনদারিত্ব দেখে একজন পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে আপনি পাবেন একজন সৎ স্বামী, আপনার সন্তান পাবে একজন দায়িত্বশীল পিতা, যে অসুস্থ হলে খোঁজ খবর নেবে, যে অসুস্থ হলে টাকা পয়সা ব্যয় করবে। কেননা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে উপদেশ দিয়েছিলেন, যেটা বুখারী মিশকাতের 61 নম্বর হাদিস, যার 8 নম্বর উপদেশ হলো ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার উপার্জিত সম্পদ হতে তোমার পরিবারের উপরে ব্যয় করো তোমার সামর্থ্য অনুযায়ী। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পুরুষ, তুমি শোনো, তুমি যে উপার্জন করছো, এই উপার্জন অর্থ হতে তোমার পরিবার পরিজনের উপরে তুমি ব্যয় করতে থাকো, তোমার যতটা সামর্থ্য রয়েছে সামর্থ্যের শেষ কিনারা পর্যন্ত তোমাকে পরিবারের উপরে ব্যয় করতে হবে, তাদের ভরণ পোষণ করতে হবে, চিকিৎসা পানি করাতে হবে, খাদ্য খাবার দিতে হবে, পোশাক দিতে হবে, সব কিছু দিতে হবে, আশ্রয় দিতে হবে, বাসস্থান দিতে হবে। এর জন্য তোমার জীবনে যত শ্রম রয়েছে আর যা কিছু অর্থ উপার্জন করেছো সব কিছু দিয়ে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মিশকাতের 61 নম্বর হাদিস দিয়ে। আর আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় না, সন্তানের ভরণ পোষণ নেয় না, তার মানে আপনি যোগ্য স্বামী বাঁচতে যেমন ভুল করেছেন, আপনার পিতা মাতা যোগ্য স্বামী দিতে যেমন ভুল করেছে, আর এই ভুলের ইশারাত হিসাবে আপনার সন্তান যোগ্য পিতা থেকে মাহরুম হয়েছেন। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম যে বিবাহর পূর্বেই হলো আপনার আমার উপরে অর্পিত দায়িত্ব রয়েছে, সেটা হলো যোগ্য স্বামী যোগ্য স্ত্রী গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, পরিবারের উপরে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম, অবর্ণনীয়। কেননা আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। অতএব যে জাহান্নামের সূচনা করা হবে, ইন্ধন করা হবে মানুষ এবং পাথর দিয়ে, এই জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও এবং তোমার অধীনস্থ যারা রয়েছেন পরিবার পরিজনকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনার আমার উপরে দিয়েছেন। এই আয়াত এবং এই হাদিস প্রমাণ করে প্রত্যেকটি পিতামাতার সন্তানের উপরে, তার পরিবারের উপরে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য রয়েছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। শুধু তাই নয়, একজন সন্তান যদি খারাপ হয়, পথভ্রষ্ট হয়, আল্লাহ বিদ্বেষী হয়, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিগ্রস্ত, জবরদস্তি করে এবং কি আপনাকেও ঘর থেকে বের করে দিয়েছে, এটা আপনার জন্যই দিয়েছে, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই দায়ী করেছেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিসে আমাদের নবী বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটি সন্তান আপন ফিতরাত
সৎ তথা আপন স্বভাব মুসলিম হিসাবে আল্লাহকে মেনে নিয়ে, আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা ইউহাউদানিহি তাকে ইহুদি বানায়, ওয়া ইউনাসসিরানিহি তাকে নাসারা বানায়, আও ইমাজ্জিসানিহি তাকে অগ্নি পূজকে রূপান্তরিত করে তার পিতামাতা। অতএব এই হাদিস দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার সন্তান দুনিয়াতে মন্দ স্বভাব নিয়ে আসেনি, আপনার সন্তান দুনিয়াতে মদখোর গাঁজাখোর হিসাবে আসেনি, আপনার সন্তান আল্লাহ বিদ্বেষী নাস্তিক হয়ে এ দুনিয়াতে আসেনি, আপনার সন্তান আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর আনুগত্য নিয়ে এ দুনিয়াতে এসেছিল। আপনি অযোগ্য, আপনি অদক্ষ, আপনার অযোগ্যতার কারণে, আপনার দায়িত্বহীনতার কারণে, আপনার কর্তব্যহীনতার কারণে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। এই দায় আপনার উপরে ইসলাম দিয়েছেন, আপনার কারণেই হয়েছে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিতামাতা তাকে বানায় ইহুদি, তার পিতামাতা তাকে বানায় নাসারা, তার পিতামাতা তাকে বানায় অগ্নি পূজক ইত্যাদি ইসলাম বিদ্বেষী। সম্মানিত উপস্থিতি, অতএব সাবধান, আপনি আপনার দায়িত্ব এবং কর্তব্য পালন করা থেকে বিচ্যুত হয়েন না। আপনি বলছেন হুজুর আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করা থেকে বিচ্যুত হইনি, আমার সন্তান খারাপ হয়েই গিয়েছে। তাহলে আমি আপনাকে বলি কি করে খারাপ হয়। দেখেন তো এই দায়িত্ব কর্তব্যগুলো আপনি পালন করেছেন কিনা, এই দায়িত্ব এবং কর্তব্যগুলো আপনি পালন করেছেন কিনা। সন্তান দুনিয়াতে আসার আগে এই দায়িত্ব পালন হলো নেককার স্ত্রী, নেককার স্বামী গ্রহণ করা। আপনি নেককার স্ত্রী গ্রহণ করেছেন কিনা, বিবাহের পূর্বে মনোবাসনা এমন ছিল কিনা যে আমি যাই হোক না কেন, গরিব হোক, গরিবের মেয়ে হোক, আর যাই হোক না কেন আমার স্ত্রীর জন্য দিনদারিত্ব হয়, রঙে চাপা হোক, রঙে কালো হোক, এতে কোনো সমস্যা নাই, তবে দিনদারিত্ব হতে হবে, এই মনোবাসনা আপনার ছিল কিনা। আপনার মনোবাসনা এটা ছিল কিনা আমার স্বামী যাই হোক তাই হোক না কেন, রিক্সা চালিয়ে খাক, দিন মজুরি হোক, আর যাই হোক না কেন, আর চাকরিজীবী হোক, যেটাই হোক না কেন, আমার স্বামী যেন দিনদার হয়, এটাই আমি চাই। এই মনোবাসনা আপনার ভিতরে ছিল কিনা এটা আপনার প্রথম নম্বর ভাবতে হবে। যদি আপনি ভেবে থাকেন তাহলে 1 নম্বর শর্ত আপনি পূরণ করেছেন। 2 নম্বর, বিবাহ করেছেন। বিবাহ করেই আপনাকে স্বামী স্ত্রী এক হওয়ার পূর্বেই আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেল। আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য কি হয়ে গেল? আপনি আল্লাহকে বলবেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, যে কথা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আপনি আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনার নিকটে আমি চাচ্ছি একজন সৎ কর্মশীল সন্তান। অতএব হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ কর্মশীল সন্তান দান করুন। এইভাবে আপনাকে সন্তান আসার আগেই আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে যে আমাকে একটা সৎ কর্মশীল নেককার সন্তান আপনি দান করুন। দেখেন তো এভাবে সন্তান আসার পূর্বেই আপনি আমি এই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। অতঃপর বিবাহ করেছেন, স্বামী স্ত্রী যখন একত্রিত হচ্ছেন এক জায়গাতেই সর্বপ্রথম আপনারা একজন আরেকজনকে দেখছেন। এখানেও আপনার সন্তানের কথা মাথায় রাখতে হবে। নবী বলছেন যখন তোমরা স্বামী স্ত্রী এক জায়গায় হও তখন বলো বিসমিল্লাহি জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ তোমার নামে আমরা একত্রিত হচ্ছি, তোমার নামে আমরা একত্রিত হচ্ছি, অতএব তুমি আমাদের এই দুজনকে শয়তান থেকে রক্ষা করো এবং আমাদের এই দুইজনের মাধ্যমে যদি যে সন্তান দুনিয়াতে আসবে যা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছো তাকেও তুমি শয়তান থেকে রক্ষা করো। বলেন তো এই দায়িত্ব এবং কর্তব্য আপনি পালন করতে পেরেছেন কিনা বা এখনো পালন করেন কিনা? আপনি পালন করতে পেরেছেন কিনা বা এখনো পালন করেন কিনা? আপনি আমি এখনো অভ্যস্ত আছি কিনা? আরে শতকরা 95 জন মানুষের দোয়াই তো এখনো জানি না, আমল করব কিভাবে?
শতকরা 95 জন মানুষকে দোয়াই জানি না যে স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকতে গেলে বিসমিল্লাহি জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এ দোয়া বলতে হয়, এটাই তো জানা নেই, আমল করব কিভাবে? তাহলে এখানেও হয়তো আপনি আমি ব্যর্থ হয়েছি। সন্তান যখন গর্ভে গিয়েছে, মাকে নেককার হতে হবে, মাকে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে, মাকে নম্র স্বভাবের হতে হবে, মাকে ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকতে হবে, কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতে হবে। কেননা আপনি এখন যেটা করবেন ওটা আপনার সন্তানের উপরে পড়বে। আপনি বিশ্বাস করতে চান না, আপনি বিশ্বাস করতে চান না, কিন্তু ডাক্তার বললে খুবই বিশ্বাস করতেন। ডাক্তার যদি বলতো আপনি এখন সিঁড়ি দিয়ে উঠবেন না, যদি সিঁড়ি দিয়ে উঠেন আপনার এই উঠানামা আপনার সন্তানের উপরে চাপ পড়বে, আপনি কালকে থেকে বিছানায় শুয়ে থাকবেন। ডাক্তার যদি বলে আপনি এখন ওই যেখানে সাউন্ড বেশি হয় ওখানে থাকবেন না, ওই সাউন্ড যদি আপনার কানে প্রবেশ করে আপনার বাচ্চা ছটফট করবে, আপনার বাচ্চার কানের পর্দা ফেটে যেতে পারে, আপনার সন্তান বেকালঙ্গ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। যদি ডাক্তার বলে আপনি আর ওই সাউন্ডের জায়গায় যাবেন না, বরং তো এমন হবে আপনার আশপাশে যদি কোথাও মাহফিল হয় আর সেই মাইকের আওয়াজও আপনার স্ত্রীর কানে আসে, আপনি ছুটে গিয়ে বলবেন এই মাইক বন্ধ করতে হবে, আমার সন্তান, স্ত্রীর গর্ভে সন্তান রয়েছে, তার অসুবিধা, ডাক্তার বলেছে মাইকের আওয়াজ কানে নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এখানে ভালো বোঝেন যে ডাক্তার বললে বোঝেন, কিন্তু ইসলাম দিয়েছে বিধিনিষেধ। আপনি যে অশ্লীলতায় লিপ্ত রয়েছেন, আপনি যে টিকটকে লিপ্ত রয়েছেন, আপনি যে নাচ গানে লিপ্ত রয়েছেন, আপনি যে আপনার চোখের সামনে স্টার জলসা, জি বাংলা আরো ইত্যাদি ইত্যাদি নাম না জানা যা কিছু রয়েছে ওগুলোতে আপনি ব্যস্ত রয়েছেন, প্রত্যেকটি জিনিস স্যাটেলাইটের মতো আপনার সন্তানের উপরে প্রভাব পড়ছে। ও দুনিয়াতে এসে আপনি যে স্বভাবের গ্রহণ করেছেন ওই স্বভাবটাই ও দুনিয়াতে এসে আপনাকে ফেরত দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, অতএব যখন সন্তান গর্ভে থাকবে তখন আপনাকে নেককার হতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ আপনি হবেন ওই বিভিন্ন মডেলের অনুসারী, আর আপনি আশা করবেন আমার মেয়ে বা আমার সন্তান হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। তাহলে এটা কখনো হবে না, হতেও পারে না, এটা স্বাভাবিক নয়। সম্মানিত উপস্থিতি, অতএব এই দায়িত্ব কর্তব্যগুলো আপনাকে পালন করতে হবে। সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কাজ হলো আপনি সন্তানের কানে আজান দিবেন, সন্তানের কানে আজান দিবেন, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য, যেটা তিরমিজি, আবু দাউদ, মিশকাতের 4157 নম্বর হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়েছিলেন। এটাই চূড়ান্ত, এটাই সত্য। তবে আজান ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে এ কথা ঠিক নয়। আজান দিতে হবে যেভাবে সলাতের আজান দেওয়া হয়, সলাতের আজানের ন্যায় আজান দিতে হবে সন্তানের কানে। ইসলামের প্রথম বাক্যগুলো, আজানের বাক্যগুলো, সলাতের বাক্যগুলো, কল্যাণের আহ্বানগুলো সন্তান প্রথমেই শুনবে। এবার বলেন তো আপনার সন্তান দুনিয়াতে এসে সর্বপ্রথম কিসের আওয়াজ শুনেছে? আপনার সন্তান দুনিয়াতে এসে সর্বপ্রথম কিসের আওয়াজ শুনেছে? ইসলাম, আল্লাহ বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য, সালাতের আহ্বান, কল্যাণের প্রতি আহ্বান, এই কথাগুলি কি আপনার সন্তান শুনেছে? যদি এটা না শোনাতে পারেন আপনি পিতামাতা হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। অতঃপর আপনার সন্তান দুনিয়াতে এসেছে, আপনাকে কি করতে হবে? একজন নেককার পরহেজগার ব্যক্তি দিয়ে আপনার সন্তানকে তাহনিক করাতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ, তিরমিজি, মিশকাতের 4150 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নবজাতক শিশুদেরকে আনা হতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কল্যাণের দোয়া করতেন এবং তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে আপনার একটা সন্তান হয়েছে, আপনার এলাকাতে যারা সবচাইতে নেককার, পরহেজগার, আল্লাহ ভীতি রয়েছে এমন একজন পরহেজগার ব্যক্তির কাছে নিয়ে যেতে হবে।
যদি আপনি নিজেও পরহেজগার ব্যক্তি হন, আলহামদুলিল্লাহ, আপনিও তাহানিক করাতে পারেন। আর যদি আপনার চাইতে কাউকে অন্যকে পরহেজগার মনে করেন, তাহলে তাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বলতে হবে, হুজুর আমার সন্তানের জন্য একটু কল্যাণের দোয়া করে দেন, তাকে তাহানিক করিয়ে দেন। ওই হুজুর তার জন্য কল্যাণের দোয়া করবে, বারাকার দোয়া করবে এবং তাহানিক করাবে। তার মানে সামান্য হয়তো একটু খেজুর তার মুখের ভিতরে নিবে, নিয়ে একটু করে চেবিয়ে নরম করে ওই চাবানো খেজুরটুকু ওই বাচ্চার সন্তানের জিবার উপরে দিয়ে দিবে। এতে কি করে হবে? একজন নেককার আল্লাহ ভীতি ব্যক্তির মুখের লালা সর্বপ্রথম আপনার সন্তানের পেটে যাবে। এটা হলো ভ্যাকসিন, এটা হলো ভ্যাকসিন। আপনি আমি ভ্যাকসিন দেই না আপনার আমার সন্তানদেরকে, যে আমার সন্তান যেন টাইফয়েডে আক্রান্ত না হয়, ইত্যাদি ইত্যাদি আরো কত কি আছে, এর জন্য ভ্যাকসিন দিই। কবে আক্রান্ত হবে এর জন্য দিই, অসুবিধা নেই, জায়েজ হালাল পন্থায় সবকিছু আপনি আমি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু ইসলাম ভ্যাকসিন দিয়েছেন আপনার সন্তানকে, যে আপনার সন্তান দুনিয়াতে আসলে সর্বপ্রথম একটা ভ্যাকসিন দিতে হবে। সেই ভ্যাকসিনটার নাম হলো তাহানিক। একজন নেককার আল্লাহ ভীত মানুষের মুখের লালা ওই মিশ্রিত ছোট্ট দানা একটু কিছু আপনার সন্তানের পেটে যাবে। ওই দানা কিছু আপনার সন্তানকে ভ্যাকসিন হিসাবে কাজ করবে, ওকে পরহেজগার বানাবে, নেককার বানাবে, আল্লাহ ভীতি বানাবে, সৎ সন্তান বানাবে, আপনার উপরে নমনীয় হবে, আপনাকে সেবা করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিবে না। সম্মানিত উপস্থিতি, করাতে পেরেছি কয়জন আমরা? অতঃপর যখন সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে সন্তানকে দুধ পান করাতে হবে। আপনার আমার স্ত্রী সন্তানকে দুধ পান করায়, কিভাবে দুধ পান করায়? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তাআমা আন লা ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, যেটা মুসলিম মিশকাতের 4160 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লুত তাআমা, নিশ্চয়ই শয়তান ওই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, লা ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, যে খাদ্য পান করার পূর্বে বিসমিল্লাহ বলা হয় না। অতএব যে খাদ্য গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাদ্যটা শয়তান হালাল করে নেয়। অতএব যে খাদ্য আপনি খাচ্ছেন বিসমিল্লাহীন ভাবে, ঠিক ওই খাদ্য একই সাথে শয়তানও আপনার সাথে খাচ্ছে। ঠিক রাসূল বলছেন, এই জন্য যখন সন্তানকে দুধ পান করাবে তার মা, তখন প্রত্যেকবার দুধ পান করার আগেই ওই মা বলবে বিসমিল্লাহ। কেননা যেন ওই দুধ সন্তান খাবে শুধু, কিন্তু শয়তান না খেতে পারে। ওই দুধ শুধুমাত্র তার সন্তান খাবে, কিন্তু শয়তান খাবে না। এখন আপনার দুধ, আপনার স্ত্রীর দুধ খাচ্ছে শয়তান আর সন্তান দুটি একসঙ্গে, তাহলে কে শয়তান হবে আর কে সন্তান হবে? না দুইটাই সন্তান হবে, না দুইটাই শয়তান হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব এই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে আমরা ব্যস্ত এখন নেই, আমরা ব্যস্ত অন্যদিকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মন মানসিকতা ইত্যাদি, সন্তানকে দুধ পান করানোর পূর্বে বিসমিল্লাহ বলতে হবে ইত্যাদি বলতে হবে এমনটি নয়। ওই খেয়াল কি আর আছে? সন্তানকে দুধ খাওয়াচ্ছি, সন্তানকে ভাত খাওয়াচ্ছি, সন্তানকে মিষ্টি মিঠান্ন খাওয়াচ্ছি, কি খাওয়াচ্ছি ওই খেয়াল তো নাই। আরে হাতে নিয়েছি খাদ্য, মোবাইল নিয়েছি আর এক হাতে, সন্তানের মুখে দিয়েছি না বাইরে দিয়েছি এই খেয়াল তো নাই। এমনিতেই ওই মোবাইলের দিকে খেয়ালটা রয়েছে, কি যেন হয় মোবাইলে, ওটা দেখছি আর হাতটা রয়েছে। সন্তান হয়তো যেখানে হাত দিচ্ছে ওখান থেকে সন্তান আরো দূরে চলে গিয়েছে। এ পরিবেশ অহরহ। এই যে একটা ভিডিও দেখছেন না আপনারা, একটা ভিডিও দেখছেন না, কি যেন সাজিদ নামে একটা ছেলে ওই কোথায় যেন নলকূপের ভিতরে পড়ে গিয়েছে। তো এই দেখেন, সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। একজন মা হয়ে আমার সন্তান হয়েছে, আল্লাহ তাকেও হেদায়েত করুক, আর যিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করুক, জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে বলতে চাচ্ছিলাম যে সন্তান হলেই, সন্তান জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না, দায়িত্ব এবং কর্তব্য পালন করে পিতামাতা হতে হয়। বর্ণনায় যেটা শুনেছি সেটা হলো, এই মা রয়েছে আগে আগে, ছোট বাচ্চা রয়েছে পিছে পিছে। বলেন তো কি করে হয়?
মা যদি আগে আগে থাকে, ছোট বাচ্চা পিছে থাকে, তা ও রাস্তা পার হয়ে কোথাও গেল, না এদিকে চলে গেল, না ওদিকে চলে গেল, না পিছন থেকে এসে শিয়ালে ধরলো, না কুত্তায় ধরলো, কি করলো, কি হলো, না পিছন থেকে একজন কেউ এসে ওকে উঠিয়ে নিয়ে গেল, ও মা কি করে জানবে? ওর মা তো এই খেয়াল নাই, ও আগে আগে হাঁটতে যাচ্ছে। উচিতটা ছিল আমাদের, আল্লাহ ভালো করুক, যে সন্তানকে হাতে রাখা, সামনে রাখা। বিপদ যখন আসবে আল্লাহ আলাম, আল্লাহ পাকি ভালো জানে। আমরা বলছি না যেটা হলে এটা হতো না, এটা হলে ওটা হতো না, তাকদির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ যেটা রেখেছেন সেটা হয়েছেন। তবে দেখা দৃষ্টিতে যে আপনি আমি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, এটা তো বলতে পারি, এটা তো বলতে পারি। আবার যিনি পাইপের মুখটা খোলা রেখেছেন, উনিও ওনার দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন, কেননা পাইপের মুখটা খোলা রেখেছেন, এটা তো বলতে পারি। অতএব এটা বলাতে কোনো বাধা নেই, যিনি পাইপের মুখ খোলা রেখেছেন উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। যে মা সন্তানকে পিছে রেখে সামনে হেঁটেছেন, উনিও ও সময়ের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অতএব আমাদেরকে সচেতন দায়িত্ব পিতামাতা হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সন্তানকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। এবার আপনাকে বলি, আপনার স্ত্রী কি আপনার সন্তানকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলে? আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন। আর আমি জিজ্ঞাসা করে যাচ্ছি, সম্মানিত মা ও বোন আপনারা যারা রয়েছেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, আপনার অ্যান্সারটা আপনি এখনই মনে মনে দিয়ে নিন। আপনি কি আপনার সন্তানকে বিসমিল্লাহ বলে দুধ পান করান? আপনি কি আপনার সন্তানকে বিসমিল্লাহ বলে খাদ্য খাওয়ান? কেননা ও তো এখনো বিসমিল্লাহ বলতে শিখিনি, তা আপনাকে তো বিসমিল্লাহ বলে খাওয়াতে হবে। এই দায়িত্ব কি আপনি পালন করেছেন? আশা করি আপনি করেছেন, তবে মনে হয় আমার যেটা যে আপনি ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তানকে শিশু যে সন্তান রয়েছে ওকে সন্ধ্যার পরে ঘরের বাইরে বের করা যাবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তানকে সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছেন, বের করতে নিষেধ করেছেন। কেননা এই সময় শয়তান ছড়িয়ে পড়ে আর শয়তান তাকে উঠিয়ে নিয়ে যায়, মানে শয়তান তাকে ক্ষতি করে। তা আপনার আমার সন্তান নিয়ে তো এখন ঘরের বাইরে তো দূরের কথা, কোথায় যে কি করতেছি, এইখানে দৌড়া দৌড়ি, এ পার্কে সে পার্ক, কত কি রঙ্গরাস করতেছি, আলহামদুলিল্লাহ, এটা কিভাবে বলি? অথচ ঘরের বাইরে বের করা নিষেধ আপনার সন্তানকে সন্ধ্যার পরে। আপনি এটা ভুলে গেলেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, সন্তান যখন 7 দিনে পদার্পণ করলো তখন তার নাম রাখতে হবে, তাকে আকিকা করাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গোলামি আকিকাতুন ফাহরিকু আনহু দামিন ওয়া আমিতু আনহুল আযা, যেটা আবু দাউদ তিরমিজি মিশকাতের 4149 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গোলামি আকিকাতুন ফাহরিকু আনহু দামিন ওয়া আমিতু আনহুল আযা, প্রত্যেকটি সন্তান আকিকার সাথে জড়িত রয়েছে। অতএব তোমরা তার পক্ষ হতে পশু জবাহ করো এবং তার কষ্ট দূরীভূত করে দাও। অতএব আপনার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আকিকার সাথে জড়িয়ে সে জন্মগ্রহণ করেছে। আকিকা করলে আপনার সন্তান এখন আপনাকে হয়ে গেল, আকিকা থেকে মুক্ত হয়ে গেল পশু জবাহ করলে। এবং তার মাথার চুল ফেলে দিতে হবে, কষ্ট দূরীভূত করে দিতে হবে। এবং এই চুল পরিমাণ 7ম দিনে আপনার সন্তানের মাথায় যে চুল রয়েছে, এই চুল পরিমাণ রূপা আপনাকে দান করতে হবে, সাদাকা করতে হবে, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে। অতএব আপনার সন্তানের বয়স যখন 7ম দিন হলো, 7ম দিনে আপনার সন্তানের পক্ষ হতে আকিকা করলেন, সন্তানের মাথার চুল ফেলে দিলেন এবং ওই চুলটা দাড়িতে ওজন করলেন স্বর্ণের দোকানে নিয়ে, এবং ওই পরিমাণ রূপা আপনি ওজন করলেন, করে যত টাকা হয় আপনি গরিব মিসকিনকে দিবেন। এবার বলেন, এই 2টা দায়িত্ব কর্তব্য আমরা কতজন পিতামাতা পালন করেছি? এই 2টা দায়িত্ব এবং কর্তব্য আমরা পিতামাতা হিসাবে কয়জন পালন করেছি? আমার সন্তানের আকিকা কি জন্মের 7ম দিনে হয়েছে? আমার সন্তানের মাথার চুল কি জন্মের 7ম দিনে ফেলে দিয়ে সে পরিমাণ রূপ্য সাদাকা করতে পেরেছি? পারি নাই।
অথচ আপনি, আমি বলছি, যোগ্য পিতামাতা, একেবারে দায়িত্বশীল পিতামাতা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিন তুযবাহু আনহু ইয়াউমাস সামঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউখলাকু রাসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটি সন্তান আকিকার কাছে বন্ধক রয়েছে। প্রত্যেকটি সন্তান আকিকার কাছে রহিনাতুন, বন্ধক রয়েছে। অতএব কুল্লু গুলাম আলা মা কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিন তুযবাহু আনহু ইয়াউমাস সামঈ। অতএব তোমরা তার সপ্তম দিনে তার পক্ষ হতে পশু জবাহ করো, ওয়া ইউসাম্মা, এবং তার একটা সুন্দর নাম রাখো, ওয়া ইখলাকু রাসুহু, এবং তার মাথার চুল ফেলে দাও। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি, আবু দাউদ, ইরওয়া, মিশকাতের 4153 নম্বর হাদিস দিয়ে। তাহলে আমরা এই হাদিসগুলো দিয়ে জানছি আমার সন্তান আকিকার কাছে বন্ধক। বন্ধক তো ভালো বুঝি, তাই না? আমার হাতে একটা ঘড়ি রয়েছে, এই ঘড়িটা আপনাকে বলছি, ভাই আপনার কাছে এটা 500 টাকা বন্ধক রাখলাম বা 100 টাকা রাখলাম, তা আমি কি এই ঘড়ি হাতে দিয়ে আর এখানে খুতবা দিতে পারবো? এই ঘড়ি হাতে দিয়ে কি আর এখন আমি খুতবা দিতে পারবো? আপনার কাছে 100 টাকা বন্ধক রেখেছি ঘড়িটা, এখন বলছি আমি ঘড়ি হাতে দিয়ে খুতবা দেব, আমি কি আর খুতবা দেওয়ার অধিকার রাখি না, কারণ বন্ধক রেখেছি। এখন আমার করণীয় কি? যদি এই ঘড়ি হাতে দিয়ে খুতবা হাতে দিতে চাই, তাহলে আমাকে আগে আপনার 100 টাকা ফিরিয়ে দিতে হবে। বলতে হবে, ভাই তোমার বন্ধকের 100 টাকা নাও, আমার ঘড়িটা ফিরিয়ে দাও। ও 100 টাকা নিয়ে আমার ঘড়ি ফিরিয়ে দিবে, তারপর না আমি হাতে দিতে পারবো। তা আপনার সন্তান আকিকার কাছে বন্ধক রয়েছে, মানে আপনার কাছে এখন আসি নাই, ও আকিকার সাথে জড়িয়ে রয়েছে, বন্ধক রয়েছে। এই বন্ধক ছাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? একটি পশু জবাহ করে তার নাম রেখে মাথার চুল ফেলে দিতে হবে। তাহলে ওই বন্ধক থেকে ছুটে যাবে, সন্তান আপনার হয়ে গেল। ওই সন্তান দুনিয়াতে আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে, ওই সন্তান পরকালেও আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে। আর যদি আকিকার সাথে বন্ধক থেকে যায়, ও দুনিয়াতেও আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে না, ও পরকালেও আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে না। আর রোগ শোক বালা মুসিবত ইত্যাদি তো সবসময় লেগেই থাকবে। সম্মানিত উপস্থিতি, অতএব জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হবে। আমরা আবার এই বক্তব্য দিলে অনেকেই বলে, হুজুর 7 দিনের মধ্যে আকিকা, এত তাড়াহুড়া করে এত কঠোর শরিয়াত হয়ে গেল। আরে ভাই, আপনি 7 দিনে কেন মনে করলেন? আপনি 7 দিন ভেবে নিচ্ছেন কেন? সন্তান যেদিন আপনার স্ত্রীর গর্ভে ধারণ করেছে, সেদিন তো জেনেছেন যে আমার একটা সন্তান দুনিয়াতে আসছে, হয় ছেলে না হয় মেয়ে। আপনি 7 দিন ভাবলেন কেন? আপনি তো ঠিকই সেদিন থেকে সিজার করার জন্য টাকা গুছিয়েছেন, তাই না? 20,000 টাকা না 30,000 টাকা? যেদিন আপনার সন্তান গর্ভে ধারণ করেছে সেদিন থেকে আপনি সিজারের টাকা গুছিয়েছেন না, যে আমার সন্তান দুনিয়াতে আসবে, সিজারের টাকা গুছায়। অথবা শ্বশুরকে চাপ দিয়েছেন যে আপনি কিন্তু এবারে সিজারের টাকাটা আপনি দিবেন, অথবা আপনার বাপকে বলেছেন, ইত্যাদি বন্ধু বান্ধবকে বলেছেন যে কিছু টাকা দিও, অমুক দিন ডেলিভারির সময় সিজার করতে হবে, হয়তো তোমার ভাবিকে, আমার হয়তো 10,000 টাকা দিও একটু। আপনি সিজারের জন্য, দুনিয়ার জীবনের জন্য কত প্রস্তুতি গ্রহণ করেছেন। বাড়িতে একটা ট্যাঙ্ক বানিয়েছেন, এখন তো বিভিন্ন হাসপাতাল থেকে ট্যাঙ্কও দিয়ে দেয়, যেটা নিয়ে যান, কিছু কিছু টাকা প্রতিদিন রাখবেন, কারণ আপনাকে সিজার করতে হবে, ইত্যাদি। এইভাবে সম্মানিত উপস্থিতি, সিজারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তা আপনার সন্তান দুনিয়াতে আসলে আকিকা করতে হবে, শরিয়াত মানার জন্য প্রস্তুতি গ্রহণ করেননি? শরিয়াত মানার জন্য প্রস্তুতি গ্রহণ করেননি, আপনি 7 দিন কেন বললেন? অতএব এই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। শরিয়াত মানার প্রস্তুতি যদি মনের ভিতরে থাকে, আল্লাহ অন্য পথ সহজ করে দিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব এটা করতে হবে। একটা কথা এখানে থেকে যায়, যদিও বলি, সেটা হলো এই যে আমরা যারা সপ্তম দিনে আকিকা দিতে পারিনি, তারা কি আর আকিকা দিতে পারবো না? দেখেন, যদি আপনি ফতোয়া বলেন, আমি তো ফতোয়া দেওয়া অভ্যস্ত না, মানুষ না, আর ওই জ্ঞানও নাই, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী সপ্তম দিনেই আকিকা দিতে হবে, এটাই ঠিক, এটাই চূড়ান্ত, এটাই বাস্তবতা। তবে আমি এখন দিতে পারিনি, তাই বলে কি না দেওয়ার ভিতরে থেকে যাব? এই ক্ষেত্রে আলেম ওলামাগণ বলেন যে আপনি দিতে পারেননি, হয়তো জানতেন না, অথবা অলসতা, শরিয়াত মান্য করায় ততটা আগ্রহী ছিলেন না, এখন জানতে পেরে আগ্রহী হয়েছেন। তা আপনি দিয়ে দিন, আপনার সন্তানের নামে একটা আকিকা দিয়ে দিন, দিয়ে বলেন, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করো, আর এই সন্তানের আকিকা কাটা গ্রহণ করো। ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো কবুলও করতে পারেন, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। তবে হাদিস সম্মত সুন্নত
কথা হলো আপনাকে জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, এটাই বিধান। আল্লাহ আমাদেরকে জন্মের 7ম দিনে আকিকা দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিবারে সুশিক্ষা দিতে হবে, পরিবারে সুশিক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মুআয ইবনে জাবালকে 10টা উপদেশ দিয়েছিলেন, তার 9 নম্বর উপদেশ ছিল এটাই, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি তোমার পরিবারে শিষ্টাচার শিক্ষা দানের ক্ষেত্রে শাসনের লাঠিকে বা শাসনকে উঠিয়ে নিও না, শাসন থেকে বিরত থেকো না। অতএব পরিবারে শিষ্টাচার আদর্শ শিক্ষা দানের ক্ষেত্রে, প্রদানের ক্ষেত্রে শাসন করা থেকে আপনাকে বিরত থাকা যাবে না। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মিশকাতের 61 নম্বর হাদিস দিয়ে বলেছেন, শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শাসন চালিয়ে যেতে হবে। আপনাকে আমাকে ছেলে মেয়েকে আদর্শ শিক্ষা সুশিক্ষা দিতে হবে, পরকালীন শিক্ষা দিতে হবে, দিনদারিত্বের শিক্ষা দিতে হবে। আপনি আমি কি এই দায়িত্ব পালন করতে পেরেছি? আপনার আমার টাকা রয়েছে, দিনদারিত্বের শিক্ষা নাকি ফকিরি শিক্ষা বলে মনে হয় আপনার কাছে। তা আপনি তো এখন ভিক্ষার ঝুলি নিয়ে আপনি ওই ইসে রয়েছেন, কি বলে ওই যে বৃদ্ধাশ্রমে রয়েছেন, ওখানে যে সাহায্য প্রার্থনা করছেন। অনেক কোটিপতি মানুষকে তো দেখেছি রাস্তায় হাত পেতে খাচ্ছে, অথচ তার কোটি কোটি টাকা ছিল, সন্তান বের করে দিয়েছে। এখন আপনার আদর্শ কই গেল? সম্মানিত উপস্থিতি, একটা কথা বারবার বলি, সন্তানকে যদি দিনদার শিক্ষা দেন তাহলে সন্তান ভীতু সন্ত্রস্ত থাকবে, না জানি কখন কি হয়ে যায় আমার পিতা মাতার কাছে। ওই যে পূর্বে বলেছিলাম, শব্দ পর্যন্ত করা যাবে না, ওটা দিনদার ছেলের মাথায় রয়েছে যে আমি শব্দ করতে পারবো না, আমার কথায় আমার পিতা মাতা কষ্ট পায় কিনা। মানে ছেলে মেয়েকে দিনী শিক্ষা দিলেন, দিনদার করলেন, তো ছেলে মেয়ে টেনশনে রয়েছে, না জানি আমার আচরণে, আমার ব্যবহারে আমার পিতা মাতা কষ্ট পাচ্ছে কিনা, আমার পিতা মাতাকে তো এটা বললাম, কষ্ট পেয়েছে কিনা, ভুল হয়েছে কিনা। ও আবার চলে এসে বলবে আম্মু ভুল হয়েছে, আব্বু ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, কারণ ও তো টেনশনে পেরেশানিতে রয়েছে, আমি কি ভুল করে ফেললাম? কারণ এটা হলো দিনদারিত্ব শিক্ষা। যদি আপনি সন্তানকে দিনদারিত্ব শিক্ষা দেন, দুনিয়া দিনদারিত্ব এনে দেন, তাহলে ও টেনশনে থাকবে আপনার ব্যাপারে। আর যদি আপনি আপনার সন্তানকে দুনিয়াদারির শিক্ষা দেন, তাহলে আপনি টেনশনে থাকবেন আপনার ছেলের ব্যাপারে। এখন আমার ছেলের এখানে যাওয়া ঠিক হবে কিনা, আমার ছেলে এখন অফিসে আছে, অফিসে কে আছে, বন্ধু আছে, বস আছে, না বান্ধবী আছে, না কি পরিবেশে আছে, দারোয়ানকে কি বলবো, ইত্যাদি কি বলবো। আপনি পেরেশানিতে রয়েছেন যে ছেলে কি করবো, বা একটা কথা বলেছেন, আপনি আবার বের হয়ে ভাবছেন কি বললাম, ছেলে আবার কি মনে করলো, ছেলে আবার টাকা বন্ধ করে দেয় কিনা, মাসে 500 টাকা 1000 টাকা দিত, আবার সেটাও দেয় কিনা, মানে পেরেশানিতে রয়েছেন আপনি, কারণ আপনি আপনার ছেলেকে দুনিয়াদার তৈরি করেছেন। অতএব যদি আপনার ছেলে দুনিয়াদার হয়, তাহলে আপনি টেনশনে থাকবেন, এটাই চূড়ান্ত। আর যদি আপনার সন্তানকে আপনি দিনদারিত্ব শিক্ষা দিতে পারেন, ও ভিক্ষা করে খেলে ও টেনশনে থাকবে যে ভিক্ষা করে হলো আমার পিতামাতাকে কি করে খাওয়াবো, 2টা ডাল এবং ভাত। সম্মানিত উপস্থিতি, অতএব আদর্শ শিক্ষাদানের ক্ষেত্রে কখনো পিছপা হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আরো এই পয়েন্টের ভিতরে অনেক কথা রয়েছে, ঢুকাতে পারবো না, টাইম নেই বিধায়। তবে সর্বশেষ একটা পয়েন্ট বলি। সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আপনার সন্তানকে একটা সুন্দর আদর্শ বন্ধু নির্বাচন করে দিতে হবে, বান্ধবী নির্বাচন করে দিতে হবে। আপনার মেয়ে কার সাথে উঠা বসা করছে, আপনার মেয়ের বান্ধবীকে, এটা আপনাকে খোঁজ নিতে হবে। আপনার ছেলের বন্ধুকে, এটা আপনাকে খোঁজ নিতে হবে। সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجالس الصالح والسوء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভালো বন্ধু আর একজন খারাপ বন্ধুর উদাহরণ হলো কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিরি। একজন আতর বিক্রেতা আর একজন কর্মকারের হাঁপড়ে ফুঁকদানকারী কামার। একজন ভালো বন্ধু, একজন খারাপ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা এবং কামারের হাঁপড়ে ফুঁকদানকারী কামার। এটাই হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহামিলিল মিসকি,
আতর বিক্রেতার উদাহরণ হলো ইম্মা আন ইউহজিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু। যদি তোমার বন্ধু আতরওয়ালা হয় তাহলে তোমার ওই আতরওয়ালা বন্ধু তোমাকে কিছু আতর হাদিয়া দিবে, যে বন্ধু অনেকক্ষণ আমার পাশে রয়েছে, আমি তো আতর বিক্রি করি, যাও আজকে এই আতরটা তোমাকে হাদিয়া দিলাম, গিফট করলাম। যদি তোমার বন্ধু তোমাকে আতর গিফট নাও করে ওয়া মিনহু তাবতা'a আনহু, তাহলে তুমি তোমার ওই আতরওয়ালা বন্ধুর কাছ থেকে কিছু আতর ক্রয় করে নিবে। যদি তুমি আতর ক্রয় করে নাও, তোমাকে আতর গিফট করলো না, তুমি আতর ক্রয় করে নিলেও না, তাহলে তুমি ওই আতরওয়ালা বন্ধুর পাশে বসে থাকলে ওই আতরওয়ালা বন্ধুর ওই আতরের যে একটা ঘ্রাণ রয়েছে ওটা তোমার ওই মুখে নাকে এসে লাগবে, একটা সুগন্ধ তুমি অনুভব করবে। ঠিক অনুরূপ ভাবে অনাফিকুল কিরি, যদি তুমি তোমার বন্ধু কর্মকার হয় তাহলে ইম্মা আন ইহরিকু সিয়াবাকা, তাহলে তোমার ওই বন্ধু যখন ওই কামারের ওই কয়লায় ফুঁক দিবে ওখান থেকে কিছু কয়লা উড়ে এসে তোমার কাপড়কে সিয়াবাকা, কাপড়কে ইহরিকু সিয়াবাকা, কাপড়কে জ্বালিয়ে দিবে। অথবা ওই লোহায় যখন বাড়ি দিচ্ছে ওই লোহা থেকে কিছু ছুটে এসে আপনার কাপড়কে জ্বালিয়ে দিবে। ওয়াইন তাবতাকা মিনহু রিহান খবিসাতান, যদি তোমার কাপড়কে জ্বালিয়ে নাও দেয় তবে কামারের পাশে বসে থাকলে কয়লায় যখন ফুঁক দিবে ওই কয়লার একটা দুর্গন্ধ রয়েছে, ওই দুর্গন্ধ তোমার নাকে এসে লাগবে, নাকে মুখে এসে লাগবে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম মিশকাতের 5010 নম্বর হাদিস দিয়ে। এই হাদিস দিয়ে আমাদের নবী বলেছেন, শোনো, কারোর বন্ধু যদি আতরওয়ালা হয়, আতরওয়ালা বন্ধুর পাশে বসে থাকলে নাকে মুখে সুগন্ধ ঘিরান লাগবে। এ কথা যেমনই সত্য, কারোর বন্ধু যদি ভালো হয়, বান্ধবী যদি ভালো হয়, সেও ভালো হবে, এ কথা তেমনি সত্য। আবার যদি কারোর বন্ধু বান্ধবী খারাপ হয়, কর্মকারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না, দুর্গন্ধ লাগবে না, এ কথা যেমনই মিথ্যে। কারোর বন্ধু যদি খারাপ হয়, ওই ছেলে খারাপ হবে না, ওই মেয়ে খারাপ হবে না, এ কথা তেমনি মিথ্যে। অতএব আপনার মেয়ের বান্ধবী যদি দুশ্চরিত্র হয়, চরিত্রহীন হয়, ও যদি পদ্মাশীল না হয়, ও যদি পিতামাতার আনুগত্যহীন হয়ে থাকে, আপনার মেয়েও অনুরূপ হবে, ও তার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে। আপনার ছেলের বন্ধু যদি হয় এমন যে ও গাঁজা খায়, মদ খায়, সালাত আদায় করে না, দাড়ি চাছে, পিতামাতার সাথে রাব ব্যবহার করে, গালমন্দ করে, তাহলে আপনার সন্তানও আপনাকে গালমন্দ করবে, রাব ব্যবহার করবে, আপনার উপরে প্রেসার দিবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে ইত্যাদি, আপনার পরোয়া করবে না। এ কথাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য তো কথাই বলেন, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহার ধর্ম হলো ডুবে যাওয়া, কিন্তু লোহাটা যদি একটি কাঠের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ওই লোহাটা ভেসে থাকবে, কারণ তার সঙ্গ এখন কাঠ, তাই সঙ্গ দোষে লোহা ভাসে। এজন্য একটা কবিতা রয়েছে সৎসঙ্গ, যেটা শেখ সাদি লিখেছিলেন, সৎসঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শেখ সাদি একদা পুকুরে গোসল করতে গিয়েছিলেন, এমত অবস্থায় তার বন্ধু ওই পুকুরের নিচ থেকে কিছু কাদা তুলে শেখ সাদির গায়ে ছুঁড়ে মেরেছিলেন। যখন শেখ সাদির গায়ে ছুঁড়ে মারলেন, ওই কাদা থেকে পুকুরের নিচের দুর্গন্ধ কাদা, ওখান থেকে দুর্গন্ধ না বের হয়ে ওখান থেকে একটা সুগন্ধ, সুঘ্রাণ বের হয়েছিলেন। তখন শেখ সাদি প্রশ্ন করলেন, কুস্তুরি কে বা তুমি, নইলে কাদাই এত সুবাস কেন? ও কাদা তুমি কুস্তুরি, মৃগী নাভি, হরিণের তল দেশে থাকো, পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি কিনা তুমি তাই বলো। যদি তুমি কুস্তুরি নাই হবে, সুগন্ধি নাই হবে, মৃগনাভি নাই হবে, তাহলে তোমার ভিতর থেকে এত সুগন্ধ বের হচ্ছে কেন? জানা গেল ওই পুকুরের পাশে একটা রজনীগন্ধার বাগান ছিল, ওই মালিক তার ভালো রজনীগন্ধাগুলো বিক্রয় করে দিয়েছেন, যে ডালগুলো ভেঙে গিয়েছে ওগুলো কেটে ছেটে ওই পুকুরে ফেলে দিয়েছে। আর ওই ফেলে দেওয়া, এখনই ফেলে দেওয়া বা একটু আগে ফেলে দেওয়া ওই রজনীগন্ধা
স্ত্রীকে যে একটা সুন্দর ঘেরান, ওটা কাদার ভিতরে গিয়েছে, আর ওখান থেকে যেহেতু কাদা ছুঁড়ে মেরেছে, তাই ওই কাদা দিয়ে দুর্গন্ধ না বের হয়ে রজনীগন্ধার সুগন্ধ বের হয়েছে। তখনই শেখ সাদি লিখে ফেললেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমিও কথা গুটিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পিতা মাতা হিসাবে আমার সন্তানের, আমার ছেলে মেয়ের সৎ বন্ধু, সৎ বান্ধবী সঙ্গ নির্ণয় করার তৌফিক দান করুক। আমরাও যেন নিজেরা সৎদের সাথে থাকতে পারি, নেককারদের সাথে থাকতে পারি, ভালোদের সাথে থাকতে পারি। আমার স্ত্রীও যেন ওই ভাবি, কোন ভাবির সাথে উঠা বসা করছে, কোন ভাবির পরামর্শ নিচ্ছে, এটা খেয়াল রাখবেন। ও ভাবি যদি খারাপ হয়, ও আপনার সংসার ভেঙে দিবে, ও আপনাকে কুমন্ত্রণা দিবে। এদিকেও খেয়াল রাখবেন, আপনার স্ত্রী কার সাথে উঠা বসা করে, কার সাথে কথা বলে, কার পরামর্শ শুনে, কার পরামর্শ নাই। অতএব সৎজনের সঙ্গে উঠা বসা করলে সে সৎ পরামর্শ দিবে, দুর্জনের সাথে উঠা বসা করলে সে খারাপ পরামর্শ দিবে। দুর্জন বিদ্বান হলেও তা পরিত্যাজ্য, এটা আপনি আমি যেন মাথায় রাখি। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা ছিল, সেটা হলো এখন আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমি যে কথাগুলো বললাম, মানে ছোটবেলা থেকেই অনেকগুলো দায়িত্ব কর্তব্য রয়ে যায় সন্তানের উপরে পিতামাতার। এই দায়িত্ব কর্তব্যগুলো যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে সুন্দর একটা ভিত্তি পাবে আমার সন্তান। এর উপরে আমি 10 তলা, 20 তলায়, 100 তলা দিতে পারবো। এর উপরে আমি যা হুকুম করব তাই হবে। আমি তখন যাই বলবো আমার সন্তান তাই শুনবে, সেভাবেই হবে, কারণ আমি ভিত্তি করেছি মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন দায়িত্বশীল পিতামাতা হওয়ার তৌফিক দান করুক, যে দায়িত্বশীলতার উপরে আমার সন্তান একজন গর্বিত পিতা এবং মাতা পেতে পারে এবং তাদের ভবিষ্যৎকে ভালো এবং সুগঠিত করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুক। এ দাবি এবং দোয়া রেখে আজকের দিনের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।